টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ও আশেপাশে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ। সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ইজতেমা মাঠের বর্তমান চিত্র কেমন দেখছেন এবং কি বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা তবলিগ জামাতের যে সংঘর্ষে যে এখানে রক্তক্ষয়ী যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে নাকি 3 জন নিহত হওয়ার পর থেকে কিন্তু এখানে আপনার একটি থমথমে অবস্থা সারাদিন কালকে বিরাজ করছে। আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে মাঠ এবং মাঠের চারদিকে কিন্তু আপনার নিরাপত্তার একটি বলয় তৈরি করা রাখা হয়েছে এবং মাঠের প্রতিটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন এবং সড়ক আমরা সেনা সদস্যদের দেখেছি যে কঠোর নিরাপত্তা জোরদারের পক্ষে কাজ করছেন এবং যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে এর জন্য কিন্তু তারা সজাগ দৃষ্টি রেখেছেন এবং সাদা পোশাক ও গোয়েন্দা সংস্থার লোকজন, বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু মাঠ এবং মাঠ আশপাশের এলাকা এখন ঘিরে রেখেছেন। তবে মাঠে কোনো মুসল্লিদের আমরা দেখতে পাইনি। মাঠ কিন্তু একদম সম্পূর্ণ ফাঁকা পড়ে রয়েছে এবং তারা কিন্তু সরকারের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা মোতাবেক কিন্তু তারা মাঠ ছেড়ে চলে গেছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনি যে বিশাল যে মাঠ রয়েছে সম্পূর্ণ কিন্তু ফাঁকা রয়েছে। তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা এখানে যে ডিসি রয়েছেন উনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি 144 ধারা কথা যেটা সেটা বলেছেন যে এখানে মাঠ থেকে কিন্তু সবাই চলে গেছেন এবং যেখানে যে হত্যাযোগ্য যে ঘটনা, দুই পক্ষের সাথে যে সংঘর্ষে যে রক্তক্ষয়ী যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে 3 জন মারা গেছে, সেটি মানে সঠিক তদন্ত সাপেক্ষে আসামিদের কাউকে ছাড় দেওয়া হবে না, এরকমটাই কিন্তু বলেছেন। দোষীরা অবশ্যই সাজা পাবে। তবে আপনি জানেন যে এই গত কয়েক বছর ধরেই কিন্তু আপনার এই ইজতেমা দুই পক্ষের যে একটি সংঘর্ষ সেটি কিন্তু লেগেই রয়েছে। এই কারণে কিন্তু এই বিশ্ব ইজতেমা দুটি ভাগে বিভক্ত হয়েছে। কিন্তু আজকে মানে সকাল থেকেই আমরা এই এলাকায় দেখতে পেয়েছি যে আপনার এখানে কিন্তু পুলিশ সজাগ দৃষ্টি রেখেছেন এবং পুলিশের যে লোকজন রয়েছেন তারা কিন্তু এখানে শক্ত হাতেই অবস্থান করছেন এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু আপনার যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটি বলয় তৈরি করে রেখেছেন এবং প্রতিটি গেটে গেটে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়ে তাদের শক্ত অবস্থান তৈরি করছেন যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে এই মাঠে। কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে এখানে কিছু মুসল্লিরা কিন্তু অবস্থান করছেন। তাদের জিজ্ঞাসা করেছিলাম যে তারা কিসের কারণে, কিসের জন্য তারা এক পক্ষকে বের করে দেওয়া হয়েছে, আপনারা অবস্থান করছেন। তো তারা যেটা জানিয়েছে যে সরকার থেকে তাদের নির্দেশনা দিয়েছে যেখানে গুরুত্বপূর্ণ যে মালসামানা রয়েছে ইজতেমার, সেই মালসামানা দেখভালের দায়িত্ব তাদের উপর দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, এর জন্যই কিন্তু তারা অবস্থান করছেন। এছাড়া কিন্তু আমরা সকাল থেকে আমি মাঠে আছি, এখানে কিন্তু পুলিশ ছাড়া কাউকে আমরা দেখতে পাইনি এবং আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর মধ্যেও কিন্তু সাধারণ মানুষ এবং যান চলাচল কিন্তু শিথিল রাখা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে আপনি জানেন যে এই সড়কটি কিন্তু বন্ধ রাখা হয়েছে। জনসাধারণ কিন্তু কামারপাড়া হয়ে আব্দুল্লাহপুর হয়ে কিন্তু তারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। এই সড়কটি কিন্তু সম্পূর্ণই বন্ধ রাখা হয়েছে। তো আপনি জানেন যে কালকে যে ঘটনার পর থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানে অবস্থা কিন্তু আপনার এই ইজতেমার মাঠের যে অবস্থা সেটা কিন্তু একদম ফাঁকা রয়েছে। তো আমি আপনার এইভাবেই কিন্তু গাজীপুরের যে বিভিন্ন সব জায়গায় কিন্তু এখন মানুষের মধ্যে যে একটি আতঙ্ক সেটা কাটিয়ে কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং সাতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা তাদের যে ডিয়াবাড়ি একটা মার্কাস রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং অনেকে চলে গেছেন। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে ইজতেমা ময়দানে কিন্তু এখন সম্পূর্ণটা পুলিশের, বলতে গেলে সম্পূর্ণটা কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অবস্থান করছেন। আপনি জানেন যে এখানে বিজেপি কিন্তু এই যাতে সংঘর্ষ বড় না হতে পারে এর জন্য কিন্তু 4 প্লাটুন বিজেপি নিয়োগ করা হয়েছে এবং তাদেরকে রাখা হয়েছে। এছাড়া যে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু পুলিশের যে নজরদারি সেটা কিন্তু চোখে পড়ার মতোই। কিন্তু এইভাবেই কিন্তু গাজীপুরের আমরা দেখেছি যে বিদেশি যে খিত্তা রয়েছে সেটা প্রবেশ মুখ কিন্তু এখানে সকাল থেকেই বিভিন্ন সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে সেই বাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু অবস্থান করছেন। তো গাজীপুর ইজতেমা ময়দান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ। ইজতেমা প্রাঙ্গণের বর্তমান পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে বলছিলেন সহকর্মী নজরুল ইসলাম।